আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস থেকে চ্যাপ্টার 1B টেন্সর এবং ভেক্টর থেকে এক্সাম্পল 10 সমাধান করব। এক্সাম্পল 10 এ মূলত দুটি নিয়মের ম্যাথ রয়েছে এবং এখানে ম্যাথ সংখ্যা 4টি। মূলত আমাদের সহচল টেন্সরে কিছু অংশসমূহ দেওয়া থাকে। আমাদের মূলত আয়তকার স্থানাঙ্ক থেকে একবার বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। আবার এই সহচল টেন্সরের অংশগুলো আমাদের আয়তকার স্থানাঙ্ক থেকে গোলকীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। তো এখানে এক্সাম্পল 10 এর 1 যে রয়েছে, এটা মূলত কি আমাদের আয়তাকার স্থানাঙ্ক থেকে আমাদের বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। এখানে বলা আছে যদি কোনো সহচল টেন্সরের অংশসমূহ, অর্থাৎ এখানে একটি টেন্সর যা সহচল, এর অংশসমূহ আমাদের দেওয়া আছে আয়তকার স্থানাঙ্কে, অর্থাৎ এরকম একটি আয়তকার স্থানাঙ্ক দেওয়া আছে যা কি এখানে 2x মানে জেড এক্স স্কোয়ার ওয়াই এবং আরেকটি ওয়াই জেড। আমাদের তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে। কয়টি? তিনটি। এখন এটাকে মূলত আমাদের বেলনাকার স্থানাঙ্কে, আমরা যদি একটু বেলন কল্পনা করি, আমাদের মূলত এরকম বেলনাকার স্থানাঙ্কে আমাদের এই সহচল অংশসমূহে আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের আয়তকার থেকে আমাদের বেলনাকারে যেতে হবে এবং আরেকটি নিয়ম রয়েছে, আমাদের আয়তকার থেকে মূলত গোলকীয় স্থানাঙ্কে যেতে হবে। আজকে মূলত আমরা আয়তকার থেকে বেলনাকার কিভাবে সহজভাবে যেতে হয় আমরা জানবো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2021 সালে বোর্ডে এসেছিল। একটু লক্ষ্য করুন। প্রথমত আমরা লিখে নিব আমাদের যে আয়তকার এর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কি জানি। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং আমরা জানি এই বেলনাকার স্থানাঙ্কে আমাদের কি থাকবে, রো এবং ফাই এবং জেড। মূলত আমরা এই দুইটা স্থানাঙ্ক প্রথমে লিখবো। লিখার পর এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা নির্ণয় করব। সম্পর্কটা নির্ণয় করার পর আয়তকার স্থানাঙ্কের যে আমাদের অঞ্চল সমূহ আমরা জানি A1 A2 এবং A3 ধরে নিব। তার পরবর্তীতে বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট বা সহচল টেন্সর আমরা ধরে নিব কি, আমরা জানি টেন্সর রূপান্তরের ক্ষেত্রে এই টেন্সরকে যখন টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী লিখবো তখন একটি বার চলে আসবে। সেম এইটাও এবং এটাতে একটি বার চলে আসবে। মূলত আমরা তারপর এই যে এই অংশটুকু, এই কোভেরিয়েন্ট নির্ণয়ের পর আমরা টেন্সর রূপান্তর সূত্র আমরা লিখবো এখানে আই সমান সমান এই অংশ সমান সমান ডেল পি আর এটা ডেল আই। আমরা মূলত আই এর মান এবং পি এর মান বসিয়ে এবং এখানে যেমন ডেল পি থাকবে, এই পি সমান সমান 1 2 3 বসিয়ে আমরা A1 A2 এবং A3 মান যে বের করবো সেটাই মূলত আমাদের এখানে বেলনাকার স্থানাঙ্কের সহচল অংশসমূহ। ঠিক একইভাবে আমরা যখন আয়তকার স্থানাঙ্ক থেকে এখানে বেলনাকার পরিবর্তে গোলকে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা আয়তকার স্থানাঙ্ক লিখবো এবং গোলকের স্থানাঙ্ক আমরা জানি আর এবং থিটা এবং সাই। এই অনুসারে আমরা A1 A2 3 এর মান বের করে মূলত গোলকের স্থানাঙ্কের সহচল টেন্সর সমূহ নির্ণয় করবো। মূলত চ্যাপ্টার এই যে 1B তে 10 তে রয়েছে দুইটি নিয়ম। এই দুইটি নিয়ম মূলত এই অংশটুকু আমরা সহজে বুঝে নিলাম। এখন আমরা সমাধান অংশে চলে যাব। তো প্রথমত আমরা লিখবো আমাদের আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের যে এই যে মানটা এবং আমাদের বেলনাকার স্থানাঙ্কের যে মান, এইটা এই দুইটার যে সম্পর্ক সমূহ, এটা আমরা লিখে নিব। এখন আমরা সমাধান অংশে লিখে নিয়েছি। আমরা জানি আয়তকার যে কার্তেশীয়, এই আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি এক্স ওয়াই জেড এবং বেলনাকার স্থানাঙ্ক আমরা জানি রো ফাই সাই। এখন এর মধ্যে সম্পর্ক আমরা জানি এক্স সমান সমান রো কস ফাই এবং ওয়াই সমান সমান রো সাইন ফাই এবং জেড সমান সমান জেড। এখন আমরা মূলত আমাদের আয়তকার স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট সমূহ এটা ধরে নিব। তো প্রথমত আমরা আয়তকার স্থানাঙ্ক ধরে নিব। আপনারা যদি এই একটি এক্সাম্পল বুঝতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী এই রিলেটেড যতগুলো এক্সাম্পল রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমরা আয়তকার যে প্রথম ক্ষেত্রে কোভেরিয়েন্ট গুলো ধরবো A1 A2 এবং A3। এটা মূলত আমাদের আয়তকারের ক্ষেত্রে। এখন আমরা A1 A3 এবং এখানে এই যে আমাদের এই অংশটুকু A1, এটা A2 এবং এটা A3। আমরা যদি এই তিনটে অংশ মান বের করে নেই, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন। A1 সমান সমান এখানে দেওয়া আছে 2x মাইনাস z। এখন আমরা একটু লক্ষ্য করুন, আমরা কিন্তু x y z এর মান অলরেডি পেয়ে গেছি। এখানে x y, এটা আমাদের z এর মান। আমরা A1 A2 A3 এর ক্ষেত্রে আমরা x y z এর মান বসিয়ে আমরা A1 A2 এবং A3 এর মানটি বের করব। এখন যদি আমরা এই অংশে x এবং z এর মান বসিয়ে দিই, সেক্ষেত্রে এখানে 2 x এর মান কিন্তু রয়েছে এই অংশটুকু, অর্থাৎ লিখবো রো রো কস ফাই এবং এখানে মাইনাস চলে আসবে। z এর মান পেয়েছি আমরা শুধুমাত্র z, আমরা দিয়ে দিলাম z। এখন আমরা A2 এর মান বের করবো। A2 সমান সমান এখানে কি হয় একটু লক্ষ্য করুন। আমরা A2 এর মান পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার বলতে আমরা এই অংশে স্কোয়ার করবো, সেই ক্ষেত্রে এখানে হয়েছে রো স্কোয়ার কজ স্কোয়ার, এখানে সাই এবং ওয়াই রয়েছে। আমরা যদি ওয়াই গুণ করে দিই, ওয়াই বলতে কিন্তু এখানে রো সাইন সাই। এখন টোটাল এই অংশ গুণ করলে এই রো রো হয়ে যায় রো কিউ এবং এখানে কজ স্কোয়ার সাই এবং হয় সাইন সাই। এখন আমরা A3 মান বের করবো। A3 সমান সমান এখানে দেওয়া আছে আমাদের ওয়াই জেড এবং ওয়াই এর মান আমরা জানি এই অংশটুকু, এটা জেড এর মান শুধুমাত্র জেড। জেড দ্বারা এই অংশকে গুণ করলে আমরা পাই জেড রো সাইন
সাই। আমাদের মূলত হচ্ছে আয়তকার স্থানাঙ্কে যে কোভেরিয়েন্ট আমরা ধরেছিলাম A1 থেকে শুরু করে A2 A3 আমরা কিন্তু হচ্ছে এই মানগুলো বের করে নিয়েছি। আমরা কিন্তু সমাধানের ক্ষেত্রে এই মানগুলো মনে রাখবো, অর্থাৎ এই মানগুলো ধরে কিন্তু আমরা হচ্ছে সমাধান করবো। এখন আমরা মূলত হচ্ছে আমাদের যে বেলনাকার স্থানাঙ্ক ছিল এর জন্য হচ্ছে কোভেরিয়েন্ট সময় নির্ণয় করবো। তো লিখবো হচ্ছে আবার এখানে লিখবো হচ্ছে বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট সমূহ বা সহচর টেনসর। আমরা যখন টেন্সর ক্ষেত্রে জানি আমরা হচ্ছে একটি টেন্সরের রূপান্তর ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে বার চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে আয়তকার থেকে আমরা বেলনাকারে নিব সেই ক্ষেত্রে এটা কিন্তু বার চলে আসবে। সেই ক্ষেত্রে এখানে হবে A1 বার, A2 বার এবং হচ্ছে A3 বার। আমরা হচ্ছে এই অংশটুকু পেয়ে গেছি। এখন আমরা মূলত হচ্ছে এটা যে লিখলাম এখন লিখবো হচ্ছে টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী। আমরা মূলত হচ্ছে টেন্সরের যে রূপান্তর সূত্র রয়েছে তা ব্যবহার করব। √2 টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা কি জানি টেন্সরের ক্ষেত্রে এখানে হবে আমাদের এ আর এখানে হবে আই। আমরা হচ্ছে আই দ্বারা কি বোঝাই, আই দ্বারা মূলত হচ্ছে 1 2 3 বোঝাই। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টেন্সর রূপান্তরের ক্ষেত্রে এখানে আই নিচে চলে আসবে আই, এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। এবং এখানে আই এর পরিবর্তে আমরা কি নিয়ে আসি, পি নিয়ে আসি, আমরা জানি পি। এখন এখানে যেহেতু একটা পি নিয়ে এসেছি এখানে আমরা হচ্ছে এই পি নিয়ে আসবো এবং এখানে আমরা সাইড নোটে লিখে দিব এখানে হচ্ছে আমাদের আই এবং হচ্ছে পি এই দুইটা সমান কিন্তু 1 2 3। কারণ হচ্ছে এটা আমরা যখন কাজ করব প্রথম ক্ষেত্রে 1 দিব, দ্বিতীয় ক্ষেত্রে 2 এবং তৃতীয় ক্ষেত্রে হচ্ছে 3, এই পর্যায়ক্রমিক ভাবে কাজ করবো বিধায় হচ্ছে এখানে আই এবং পি সমান সমান 1 2 3 এবং আমরা হচ্ছে বসিয়ে দিলাম। আমাদের হচ্ছে এই অংশকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে দিব। এখন একটু লক্ষ্য করুন আমরা হচ্ছে যে মান পেয়েছিলাম A1 A2 এবং A3 এবং এটা কিন্তু হচ্ছে আয়তকার স্থানাঙ্কের মান ছিল এবং এটা হচ্ছে আমাদের বেলনাকার স্থানাঙ্কের মান। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন আমরা হচ্ছে এই ক্ষেত্রে থেকে একটু বুঝবো। এখানে আমরা কি লিখেছি, টেন্সর রূপান্তরের ক্ষেত্রে আই সমান সমান এখানে হচ্ছে ডেল এক্স আই, এখানে লিখেছি ডেল এক্স পি এবং আমরা লিখেছি কি পি এবং আই সমান সমান 1 2 3 এবং এর মান কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে। এখন লক্ষ্য করুন যখন আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আয়তকার স্থানাঙ্কে আমরা যখন লিখবো ডেল এক্স, এখানে কি এক্স এর জায়গায় পি এর পরিবর্তে যদি 1 দেই আমরা ডেল বাদ দিয়ে লিখি, যখন এই পি এর মান আমরা 1 দিব তখন আমাদের এই আয়তকার স্থানাঙ্কে এর মান হয়ে যাবে এক্স। আবার যখন হচ্ছে এর মান দিব আমরা হচ্ছে 2, অর্থাৎ এই পি এর পরিবর্তে যদি 2 দেই সেক্ষেত্রে এর মান হয়ে যাবে হচ্ছে ওয়াই এবং একইভাবে পি এর পরিবর্তে যদি আমরা 3 দেই অর্থাৎ x3 সেই ক্ষেত্রে এখানে মান হয়ে যাবে জেড। অর্থাৎ এটা আমাদের হচ্ছে আয়তাকার স্থানাঙ্কে। এখন আরেকটি লক্ষ্য করুন আমাদের বেলনাকার স্থানাঙ্কে অর্থাৎ এই নিচের জন্য টেন্সর রূপান্তর এটা কিন্তু মূলত হচ্ছে আমরা এই যে এখানে টেন্সর রূপান্তর অংশ থেকে লিখেছি। তো একটু লক্ষ্য করুন এইখানে ডেল এক্স বার আমরা হচ্ছে যদি বার এখানে আয়ের পরিবর্তে 1 দেই আমরা 1 দিলাম। এখন বেলনাকার স্থানাঙ্কে প্রথম ক্ষেত্রে কি এটা হচ্ছে রো। ঠিক একইভাবে এখানে যদি হচ্ছে এখানে আয়ের পরিবর্তে আমরা যদি 2 দেই আমরা 2 দিলাম, সেই ক্ষেত্রে এখানে কি বেলনাকার স্থানাঙ্কে দ্বিতীয় ঘরে কি রয়েছে এখানে হচ্ছে সাই। একইভাবে আয়ের মান যদি আমরা হচ্ছে দেই এখানে 3, সেই ক্ষেত্রে আমাদের এখানে মান কি চলে আসবে এখানে হচ্ছে জেড। আশা করি এই অংশটুকু বুঝতে সমস্যা নেই, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। এই অংশ পর আমরা লিখবো হচ্ছে এখানে একটু লক্ষ্য করুন এখানে আমরা কি পেয়েছি, একইভাবে আমরা যখন হচ্ছে এই যে শুধুমাত্র ওপর অংশ নিব সেই ক্ষেত্রে কি x1 x2 এবং হচ্ছে x3 আমরা কি করলাম শুধুমাত্র এই p এর জায়গায় 1 2 3 এটা কিন্তু হচ্ছে আরো আমরা যদি এখানে আমাদের মান একের অধিক আমাদের স্থানাঙ্কের মান যদি বেশি দেওয়া থাকতো আমরা কিন্তু হচ্ছে 4 পর্যন্ত নিতাম। আমরা হচ্ছে 3 পর্যন্ত দেওয়া আছে আমরা হচ্ছে 3 পর্যন্ত নিলাম। এখন আমরা কি পেলাম, যখন হচ্ছে x1 এর মান আমরা বসেছিল এখানে হচ্ছে x y z, অর্থাৎ 1 এর জন্য x y, 2 এর জন্য হচ্ছে y এবং 3 এর ক্ষেত্রে কিন্তু z। সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে বসিয়ে দিব হচ্ছে আয়তকার স্থানাঙ্কের যে মান ছিল x y z। এবং ঠিক একইভাবে আমরা যখন বেলনাকার স্থানাঙ্কে নির্ণয় করব সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে বার চলে আসবে x বার 1 x বার 2 x বার হচ্ছে 3 সমান সমান বেলনাকার স্থানাঙ্কের আমাদের কি ছিল মানগুলো হচ্ছে এখানে ছিল রো সাই এবং হচ্ছে জেড। আশা করি এই অংশটুকু বুঝতে সমস্যা নেই। আমি আবার একটু রিপিট করছি এখানে যখন আমরা হচ্ছে টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী লিখলাম সেই ক্ষেত্রে আমাদের উপরে যে অংশটুকু ছিল এই যে পি এর মান এটা হচ্ছে আয়তকার স্থানাঙ্কের যে মান ছিল এই অংশটুকু, এই পি এর পরিবর্তে 1 2 3 আমরা বসাতে পারি। 1 বসালে হচ্ছে প্রথম অংশটুকু, 2 বসালে দ্বিতীয়, 3 বসালে কিন্তু তৃতীয়। ঠিক একইভাবে নিচের অংশ হচ্ছে বেলনাকার স্থানাঙ্কের এই আয়ের মান যদি 1 বসায় সেই ক্ষেত্রে হচ্ছে রো, 2 বসালে সাই এবং 3 বসালে হচ্ছে জেড। ঠিক এই মানটা আমরা এখানে লিখেছি। আশা করি এই অংশ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এই অংশের কাজ শেষ। আমরা এখন শুধুমাত্র এই যেটা লিখলাম
এখন আমাদের যে কোভ্যারিয়েন্ট টেন্সর সমূহ রয়েছে এখানে লক্ষ্য করুন 1 2 3 আমাদের মূলত হচ্ছে এই অংশের মান বের করতে হবে। আমাদের এখানে যে আই দিয়েছি এই আই এর মান কিন্তু 1 2 3, একবার হচ্ছে 1 দিয়ে এই 1 এর মান বের করব, তার পরবর্তীতে 2 দিয়ে 2 এর মান, 3 দিয়ে 3 এর মান। তো প্রথমত আমরা লিখবো হচ্ছে 1 নং, আমাদের যে 1 নং সমীকরণ রয়েছে 1 নং এ আই সমান সমান হচ্ছে আমরা 1 বসাবো। আমরা হচ্ছে আই সমান সমান 1 বসিয়ে দিই, যদি এখানে হয়ে যাবে আমাদের এ 1 সমান সমান, আর এইখানে প্রত্যেক জায়গায় আই এর জায়গায় আমরা 1 বসবি, এখানে হবে 1, এবং বাকি জায়গায় হচ্ছে পি ছিল আমাদের পি থাকবে, এখানে হচ্ছে পি। এখন এই মানটা মূলত হচ্ছে আমরা এই অংশের জন্য নির্ণয় করব। এই অংশের জন্য যেহেতু নির্ণয় করবো আমরা হচ্ছে এখানে পি আমরা জানি কি সমান সমান, পি সমান সমান আমরা ধরেছি 1 2 এবং 3। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পি এর মানগুলো লিখে দিব, অর্থাৎ এখানে আমরা দাঁড়াই এখানে পি এর পরিবর্তে একবার 1 দিব, পি এর পরিবর্তে একবার হচ্ছে 2 দিব। এখানে হবে যখন আমরা 1 দিব এখানে হবে যে 1 প্লাস এখানে হচ্ছে a2 প্লাস এখানে হবে x3 আর এখানে হবে a3। a1 এর ক্ষেত্রে আমাদের উপরের যে মান আমাদের শুধুমাত্র হচ্ছে এখানে উপরের ক্ষেত্রে 1 2 3 হবে, কিন্তু নিচের ক্ষেত্রে আমাদের যখন ওই যে এখানে যে বার থাকবে এই 1, এখানে প্রত্যেক ক্ষেত্রে 1 দিলে 1 হবে, যখন আমরা 2 নির্ণয় করবো এখানে প্রত্যেক ক্ষেত্রে 2 হবে। ঠিক একইভাবে 3 নিলে আমরা কিন্তু এখানে 3 থাকবে, আমাদের এখানে হবে ডেল x1, এখানে হবে ডেল x1, এখানে হচ্ছে ডেল x1। এর কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে a1 নির্ণয় করবো আমাদের হচ্ছে এই যে প্রথম যে রো, এই রো দ্বারা কিন্তু হচ্ছে প্রত্যেকটাকে অন্তরীকরণ করতে হবে, ঠিক একইভাবে a2 এর ক্ষেত্রে সাই দ্বারা এবং a3 এর ক্ষেত্রে কিন্তু জেড দ্বারা অন্তরীকরণ করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি আবার পোস্ট করে দেখবেন। প্রথম অংশটুকু অর্থাৎ এই ম্যাথটা যদি বুঝতে পারেন পরবর্তী যে 3টি ম্যাথ রয়েছে সেটা কিন্তু বুঝতে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা প্রথমত হচ্ছে a1 এর মান বসিয়ে দিব। আমরা a1 এর মান পেয়েছি এখানে 2 রো cos 5 মাইনাস হচ্ছে জেড। এই অংশ মান বসিয়ে আমরা একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে এই যে x1 এর মান বসাবো, এখানে ডেল বা হচ্ছে ডেল x1 মান হচ্ছে আমরা পেয়েছি এখানে রো, এবং এই অংশের মান কিন্তু হচ্ছে x পেয়েছিলাম আমরা, কিন্তু হচ্ছে কার্টেশীয় স্থানাঙ্ক এবং হচ্ছে যখন বেলনাকার স্থানাঙ্কের মান বের করেছিলাম x এর সম্পর্কের ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম এরকম x সমান সমান রো cos 5, y সমান সমান পেয়েছিলাম হচ্ছে রো sin 5, এবং আমরা পেয়েছিলাম হচ্ছে z সমান সমান শুধুমাত্র হচ্ছে z। এখন মূলত আমরা হচ্ছে এই x সমান সমান আমরা হচ্ছে x এর মান বসিয়ে দিব, সেই ক্ষেত্রে এখানে পাই হচ্ছে রো cos 5। এখন আমরা হচ্ছে এই অংশের কাজ করব, একটু লক্ষ্য করুন a2 এর মান কিন্তু আমরা পেয়েছি, আমরা বসিয়ে দিব হচ্ছে রো কিউ, এখানে হবে cos স্কয়ার 5 আর এখানে হচ্ছে sin 5, এবং এই অংশের পর হচ্ছে আমরা যদি এই অংশে বসাই এখানে কি হবে ডেল বা হচ্ছে ডেল এই x1 এর সমান সমান কি এখানে রো, আমরা বসিয়ে দিলাম হচ্ছে রো, এবং হচ্ছে এই x2 রয়েছে, x2 বলতে এখানে কি পেয়েছি y বলতে আমাদের মান রয়েছে হচ্ছে এইটুকু, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে রো এখানে sin 5। এই অংশটুকু আশা করি এই অংশটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে এই অংশের মান বসাবো, প্লাস a3 মান পেয়েছি আমরা হচ্ছে এখানে রো জেড হচ্ছে sin 5, এবং তার পরবর্তীতে হচ্ছে এই ডেল ডেল এইখানে হচ্ছে এই অংশের জন্য রো চলে আসবে ডেল ডেল রো, এবং আমরা হচ্ছে x3 এর যদি মান বসাই x3 সমান সমান জেড, এবং জেড বলতে কিন্তু আমরা জানি হচ্ছে জেড, আমরা বসিয়ে দিলাম হচ্ছে জেড। এই অংশের মতো কাজ শেষ। এখন আমরা মূলত হচ্ছে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, ডেল এর সাপেক্ষে এই অংশটুকু আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ করার পর আমরা যে মানটা পাবো মূলত সেটাই মূলত আমাদের হচ্ছে অ্যান্সার। এখন এটাকে যদি আংশিক অন্তরীকরণ করি এই প্রথমে এই অংশের কোনো পরিবর্তন হবে না, 2 রো এখানে হচ্ছে cos 5 মাইনাস হচ্ছে জেড। আমরা হচ্ছে কি এখানে এই যে রো এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করবো, এখানে রো রয়েছে এটাকে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র হচ্ছে cos 5 প্লাস হচ্ছে এই অংশ আমাদের ঠিক থাকবে, এটা কিন্তু হচ্ছে ধ্রুবক মান, এখানে হচ্ছে কিউব cos স্কয়ার সাই, এখানে হচ্ছে সাইন সাই, এবং এখানে কিন্তু হচ্ছে রো রয়েছে, আমরা রো এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে হয়ে যাবে সাইন সাই। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি। এখন সাইন সাই কিন্তু আমরা হচ্ছে একটা লিখতে পারি হচ্ছে সাইন স্কয়ার সাই, প্লাস এই অংশ লক্ষ্য করুন আমরা হচ্ছে এখানে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কিন্তু এখানে জেড রয়েছে, আমরা কিন্তু এই অংশ অন্তরীকরণ করলে এখানে 0 হয়ে যাবে। পার্শিয়াল অন্তরীকরণ বা হচ্ছে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি যার সাপেক্ষে অন্তরীকরণ করবো শুধুমাত্র তাকেই করতে হবে। এখন কিন্তু এখানে আমরা যেহেতু রো এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে কিন্তু রো রে, অর্থাৎ এই অংশটুকু 0 হয়ে যাবে, টোটাল অংশ 0, অর্থাৎ এই অংশ আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা মূলত হচ্ছে আমাদের যে a1 ছিল, এটা মূলত হচ্ছে আমাদের a1 এর মান, আমরা ঠিক একই ভাবে এখন হচ্ছে a2 এর মান বের করবো। যখন আমরা হচ্ছে i সমান সমান 2 বসে কাজ করবো আমাদের a2 এর মান পারবো, a2 এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এখানে হচ্ছে 2 বসবে, এখানে হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে p, আবার এই ক্ষেত্রে হচ্ছে p। এখন আমরা হচ্ছে p এর মান কি জানি 1 2 3 4, আমরা হচ্ছে বসিয়ে দিব, সেই ক্ষেত্রে এখানে হয় ডেল x1, এখানে হবে ডেল x2। এটা হচ্ছে আমরা কিন্তু মূলত হচ্ছে এই দ্বিতীয় ক্ষেত্রে অন্তরীকরণ করছি, আমরা কিন্তু হচ্ছে মূলত এই দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করছি, সেই ক্ষেত্রে প্রত্যেক জায়গায় 2 বসবে, এখানে হবে a1, এখানে হবে a2, অর্থাৎ এখানে হবে a3,
A3 হওয়ার কারণ হচ্ছে আমরা p এর মান প্রত্যেক জায়গায় 1 2 3 বসাবো প্রত্যেক ক্ষেত্রে, এবং হচ্ছে নিচে যে মান থাকবে আমরা হচ্ছে 1 এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 2 এবং 3 এর ক্ষেত্রে 3 সব জায়গায় ঠিক থাকবে। এখানে হবে 2, এখানে হচ্ছে del x 2 এবং এখানে হচ্ছে del x 2 হবে, আর এখানে হবে del x 3। এখন আমরা যদি মানগুলো আবার বসিয়ে দেই, প্রথমত আমরা হচ্ছে a1 এর মান বসাবো। a1 এর মান কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি, আমরা এই মানটা বসাই দিব। সেই ক্ষেত্রে 2 রো cos phi মাইনাস হচ্ছে z, এটা হচ্ছে বসিয়ে দিলাম। এখানে একটু লক্ষ্য করুন x2 এর মান আমরা কি পেয়েছি, এটা হচ্ছে সাই, অর্থাৎ আমরা যখন অন্তরীকরণ করবো ডেল বাই ডেল সাই তিনটি জায়গায় হবে। এখন হবে ডেল বাই ডেল সাই। এখন আমরা হচ্ছে x1 সমান সমান x জানি, x এর মান কিন্তু আমরা হচ্ছে অলরেডি পেয়েছি, আমরা বসিয়ে দিব এখানে রো cos হচ্ছে 5। ঠিক একই ভাবে হচ্ছে আমরা a2 এর মান বসাবো, এখানে হচ্ছে রো কিউ cos স্কয়ার হচ্ছে 5 আর এখানে হচ্ছে sin 5, এটা হচ্ছে ধ্রুবক মান। তার পরবর্তীতে হচ্ছে এইখানে আমাদের কি হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে ডেল বাই ডেল সাই দ্বারা কিন্তু হচ্ছে অন্তরীকরণ হবে। এবং x2 বলতে y এর ক্ষেত্রে আমরা মান পেয়েছি এখানে রো সাইন সাই, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে x3 এর মান বসাবো, x3 মান পেয়েছি হচ্ছে রো জেড হচ্ছে সাইন 5 এবং আমাদের অন্তরীকরণ হবে ডেল বা হচ্ছে ডেল সাই দিয়ে। এবং এখানে x3 বলতে হচ্ছে জেড পেয়েছি, জেড এর মান কিন্তু শুধুমাত্র জেড আমরা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এই যে সাই দ্বারা অন্তরীকরণ করব, যে অংশে সাই রয়েছে শুধুমাত্র সেই অংশের কিন্তু আমরা অন্তরীকরণ করতে পারবো। এখন অন্তরীকরণ ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে এই অংশ ঠিক থাকবে 2 রো cos সাই মাইনাস হচ্ছে জেড। এটা আমরা যখন এই অংশকে অন্তরীকরণ করব সাই দিয়ে, cos কি করলে হয়ে যাবে সাইন, সেক্ষেত্রে হয় রো সাইন সাই। আমাদের এই অংশের কাজ শেষ, আমরা পরবর্তীতে এই অংশের কাজ করব। আমাদের কিন্তু এটা হচ্ছে ধ্রুবক মান, এটা ঠিক থাকবে রো cos স্কয়ার সাই আর এখানে হচ্ছে সাইন সাই। আমাদের কিন্তু এখানে রো রয়েছে, আমরা এই অংশকে অন্তরীকরণ করলে সাইন কি করলে আমরা পাবো cos। এখানে কিন্তু রো 3 রয়েছে, এখানে কিন্তু হচ্ছে আরেকটি রো পেয়েছে, আমরা কিন্তু একবারে হচ্ছে রো 4 লিখে দিতে পারি। এক্ষেত্রে করলে আমরা হচ্ছে cos সাই। এখন একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে এখানে কিন্তু একটি cos সাই পেয়েছি, এখানে কিন্তু রয়েছে, আমরা একবারে লিখতে পারি হচ্ছে cos কিউ সাই। cos কিউ সাই লিখে দিলাম, এখানে হচ্ছে সাইন সাই। এই অংশের আমাদের কাজ শেষ। এখন একটু লক্ষ্য করুন, এই অংশে আমরা যদি অন্তরীকরণ করি, আমাদের মূলত কিন্তু সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে শুধু জেড রয়েছে, এটা নাই, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে অন্তরীকরণ করলে এর মান 0 হয়ে যাবে। 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন তার মানও 0 হয়ে যাবে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি, আমাদের যেহেতু এই অংশ এটার সাথে গুণ আকারে রয়েছে, আমরা হচ্ছে গুণ করে দিতে পারি। সেই ক্ষেত্রে এই মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাস সামনে, আর এখানে 2 রো cos 5 যে রয়েছে এটা দ্বারা এই অংশকে গুণ করলে আমরা পাই হচ্ছে 2, আর এখানে রো রো হয়ে যায় রো স্কয়ার, আর এখানে cos হয়ে যাবে cos সাই এবং হয়ে যাবে সাইন সাই। এবং আবার যদি জেড দ্বারা এই অংশকে গুণ করি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এই অংশকে গুণ করলে হয়ে যাবে রো জেড আর এখানে হচ্ছে সাইন সাই, এবং এই অংশ যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে রো 4 cos কিউব সাইন সাই। এটা মূলত হচ্ছে আমাদের a2 এর মান। আমরা হচ্ছে একইভাবে a3 এর মান যদি বের করি, এখানে আমরা জাস্ট হচ্ছে a3 লিখবো, এবং এইখানে আমরা যা ছিল আমরা এখানে a3 দিব, এখানে আমরা দিব হচ্ছে a3, এই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে a3 দিব, এখানে হচ্ছে a3। ঠিক একই ভাবে আমরা শুধুমাত্র এখানে এই যে সাই, আমরা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে কি জানি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, সেই ক্ষেত্রে জেড, এখানে আমরা হচ্ছে ঠিক একইভাবে জেড দিয়ে দিব, এবং এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে জেড। অর্থাৎ আমরা শুধুমাত্র হচ্ছে এখানে যে 3 এর জায়গায় আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ আই এর জায়গায় আমরা 3 বসিয়ে দিব, এবং আমার অন্তরীকরণ হবে জেড এর সাপেক্ষে। এখন যদি আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ একটু লক্ষ্য করুন, এই অংশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কিন্তু এখানে জেড বিদ্যমান নেই, এই অংশ 0 হয়ে যাবে, অর্থাৎ এই অংশের মান 0। পরবর্তীতে আমরা এখানে জেড দ্বারা অন্তরীকরণ করবো, এখানে জেড নেই, এই অংশ 0 হয়ে যাবে। এই অংশে আমরা হচ্ছে জেড দ্বারা অন্তরীকরণ করবো, কিন্তু এখানে জেড রয়েছে, অর্থাৎ এই অংশ 1, এবং এখানে থাকবে হচ্ছে রো রো জেড সাইন রো। মূলত হচ্ছে আমরা পেলাম এখান থেকে a3 যে মান। এখন আমরা হচ্ছে a3 এর মান পেলাম এখানে মূলত হচ্ছে রো জেড সাইন সাই। আমরা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে a1, তারপর হচ্ছে a2 এবং a3 মান যে বের করলাম, এগুলি মূলত আমাদের হচ্ছে বেলনাকার যে স্থানাঙ্কে ছিল সহচল অংশ সম নির্ণয় করতে বলেছিল, এটি মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক একই নিয়মে আপনাদের হচ্ছে আয়তকার থেকে আপনাদের বেলনাকার স্থানাঙ্কে এক্সাম্পল 10 এর 3 নাম্বার, যা হচ্ছে সর্বশেষ 2019 সালে এসেছিল, একই নিয়মে। এই এক্সাম্পল সমাধান করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা যদি হচ্ছে এই এক্সাম্পলটি ভালো করে বুঝতে পারেন, সেই ক্ষেত্রে 10 এর যে 2টি নিয়ম রয়েছে, এই 2টি নিয়মের ম্যাথ খুব ইজিলি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ।